হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একার.কম এর ইউটিউব চ্যানেলে। মূলত আমরা এই একার.কম এর মাধ্যমে একার.কম হচ্ছে একটা আইটি ফার্ম যেখানে আমরা বাইরের বিভিন্ন অর্ডার আনি। যেমন তোমার ওয়েবসাইট বানানো, ইউএক্স ইউআই ডিজাইন, তোমার মোবাইল অ্যাপস এবং সাইবার সিকিউরিটি বলতে এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে বর্তমানে আছে এবং আমরা বাইরে থেকে অর্ডার আনি, কাজ করে বাইরে ডেলিভার করি এবং আমরা খুব ভালো একটা উপার্জনও করছি। বলতে পারো একটা ভালো একটা অ্যামাউন্ট। এখন কত সেটা না যাওয়াই ভালো। টাকার লোভে বড় লোক, তাই আমরা চাই যে প্রত্যেকটা লোক একটা খুব ভালো অ্যামাউন্টের টাকা উপার্জন করুক, মানে ভালো পরিমাণ টাকা উপার্জন করুক। আমাদের স্কিলগুলো মূলত হচ্ছে সেই সব ব্যক্তিদের জন্য যারা পড়াশোনা করছে তার পাশাপাশি কিছু একটা করতে চায়। পড়াশোনা করছে তার পাশাপাশি কিছু করতে চায়, কেউ একজন গৃহিণী থাকতে পারে, কিছু একটা করতে চায়, কেউ হয়তো অফিস করছে, অফিসের ফাঁকে অফিস থেকে এসে অনেক টাইম পায়, কিছু একটা করতে চায়। বাইরের দেশে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে ইন্ডিয়া বা অন্য অন্য দেশে দেখা যায় তারা ৯টা থেকে ৫টা পর্যন্ত ডিউটি করে আসে, তারপরে বাসায় খাওয়া দাওয়া করে ৬টার মধ্যে বাসা থেকে বের হয়ে যায়। এবং আমি নিজেই দেখেছি, আমি যখন ইন্ডিয়ায় ঘুরতে গিয়েছিলাম তখন আমি নিজেই দেখেছি যে একজন বাড়িওয়ালা, সে অফিস থেকে আসছে ৫টার সময়, এসে ঠিক খাওয়া দাওয়া করে ৬টার মধ্যে বাইরে যেয়ে তোমার ওই ভাজা পোড়া ব্যবসা শুরু করেছে, ভাজতেছে আর বিক্রি করছে, আর লোকে খাচ্ছেও তাই। আমি জিজ্ঞেস করলাম যে আপনি একটা বড় চাকরি করছেন, আপনি এগুলো কেন করছেন? বলে কি, আমি যদি বাইরে যাই, আমি যদি ধরো সিম্পল, আমি আজকে যদি ঘরে বসে থাকতাম বা বাইরে যে লোকদের সাথে আড্ডা দিতাম, তাহলে কি আমার কোনো উন্নতি হতো? তুমি বলো, কোনো উন্নতি হতো? আর ধরো সাপোজ আমার কোনো ভাবে আমার চাকরিটা যদি চলে যায়, তাহলে আমি কি করতাম? আমাকে কিছু তো একটা করতেই হতো। তা আমি এটা করছি, এটা আমার একটা ভালো উপার্জন দিচ্ছে, প্লাস আমার টাইমও পাস হয়ে যাচ্ছে, টাকাও আসছে এবং এটা আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমার টাকা নিয়ে কখনো চিন্তা করতে হবে না। কিন্তু আমরা কি করি? আমরা চিন্তা করি যে টাকা যেহেতু আসছে, আসুক, অত কাজ করে কি হবে, খাবো দাবো, ২ দিন বাঁচবো, মপ পড়ে পৃথিবী থেকে চলে যাবো। এই জন্যই আজকে আমরা বাঙালিরা এত পিছনে আছি। আমরা বাঙালিরা এত পিছিয়ে আছি, এটা বলতে আমাদের লজ্জা নেই। আমরা কি আদৌ কি এগিয়ে আছি ভারত থেকে বা অন্য অন্য দেশ থেকে? আদৌ কিন্তু এগিয়ে নেই। আমাদের যদি সামনে এগিয়ে যেতে হয়, আমাদের এই ওদের মতন ভাবতে হবে। আমি একটা সিম্পল কথা বলি। আমি কিছুদিন আগে একটা ছাপাখানায় গেছি। ছাপাখানায় যেয়ে আমি দেখি যে একটা লোক কাজ করছে, তাও হাঁটু ২ হাঁটু নিচে দিয়ে একেবারে ফেঁপে যাচ্ছে, একেবারে কাগজের উপরে যে ছাপে না, ওই ছেপে যাচ্ছে। তো এখন আমি বললাম যে, আর বাংলা, উনি তো ইন্ডিয়ান, আমি প্রথম বুঝতে পারিনি। বাংলাদেশি একজন কি করছে, ওই তোমার কাগজ ছাপছে, একটু পরে বাথরুমে যাচ্ছে, কাগজ ছাপছে, একটু পরে তোমার চা খেতে যাচ্ছে, কাগজ ছাপছে, একটু পরে নামাজে যাচ্ছে, এই ধরনের কাজ করছে। কিন্তু ইন্ডিয়ান লোকটা কি করেছে, ইন্ডিয়ান লোকটা বসে আছে, তো সে কাজ করতে 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 অনেক কাজ করতেছে। এবং যখন নামাজের টাইম হয়েছে, সেই সময় শুধু সে নামাজের জন্য বাইরে গেছে, এর আগে কিন্তু সে বাইরে যায়নি। এবং এবং সে ঠিক কখন যায়, খাওয়া দাওয়ার টাইমটা একটু বাইরে যায়। আর হচ্ছে খাওয়া দাওয়া মানে দুপুরে খাওয়া, তো বাইরে যেয়ে খেতেই হবে, কারণ বাইরে যায় না, দুপুরে খাবার তার কাছেই থাকে, নিয়ে আসে বাসার থেকে, ওটা খেয়ে ওখানে খেয়ে না, ওইখানে দুপুরে খাবারটা খেয়ে আবার বসে যায়, আবার কাজ করতে বসে যায়। এবং যখন আজানের টাইম হয় বা একটা সময় যে আমাদের যে আজানটা হয়, সেই আজানের সময় সে আবার চলে যায় নামাজ পড়তে, এছাড়া সে বাইরে যায় না। কিন্তু ওই বাঙালি ব্যক্তিটা এই করতে, এখন দেখা গেলো আমি যখন আউটপুট দেখলাম, মূলত একটা খামের দোকান বলতে পারেন এটাকে। সো এই ইন্ডিয়ান লোকটা এত কাজ করেছে, বাঙালি লোকটা তার 10 ভাগের 3 ভাগও করতে পারে নাই। তাহলে বুঝতেই পারছেন আমাদের সাথে বাইরের দেশে কত তফাৎ, কত বড় তফাৎ রয়েছে। তাই আমরা যদি ওদের মতন কাজ করতে চাই, আমাদের দেশের অর্থনীতি যদি ওদের মতন বানাতে চাই, ওদের থেকে উন্নত করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ভাবতে হবে যে আমরা যে কাজ করছি এই কাজটা আদৌ যথেষ্ট না, এর বাইরেও আমাদের কিছু করতে হবে। সো এর বাইরে যদি আমরা কিছু করতে যাই, তাহলে আমাদের আয়ত্তে বা সামর্থ্যের মধ্যে কি আছে বর্তমানে? আমরা যারা পড়াশোনা করছি বা আমাদের যাদের বাড়িতে একটা ছোটখাটো ল্যাপটপ আছে, বা ভাইয়ের বা কারো কারো ল্যাপটপ আছে, কম্পিউটার পড়ে আছে, কোনো কাজে লাগে না, জাস্ট আমরা মোবাইল, জাস্ট আমরা টাইম পাস করার জন্য ইউজ করি। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আচ্ছা আমরা ওই মোবাইল ওটাতে কিছু করা যায় কিনা দেখি। সামান্য আমি বাইরের দেশে দেখেছি যে ছোট্ট একটা বাচ্চা, বলতে পারেন ১০-১৫ বছর হয়তো হবে, ঠিক আছে, ১০-১৫ বছর বাচ্চা না,
18 বছর অনেক বছর হিসেবে বলতে হবে, বাইরের দেশে 18 বছর হলে অ্যাডাল্ট হয়ে যাবে বা তারা বাড়ির থেকে চলে যায়। তো 10-15 বছর সেই সময় এসে যে মূলত 10 বছর সে তার হাতে কম্পিউটারটা পেয়েছিল, কম্পিউটারটা পেয়ে সে কাজ করা কি করলো, সে প্রথম গেম বানালো। 10 বছরে কম্পিউটার পেয়ে মূলত সে গেম বানালো। এখন গেম বানানো সে তো প্রথম শুরু বলতে একটা আচ্ছা ঠিক আছে আমি একটা গেম দেখি, গেম খেলি। এখন বলছে না গেমটা তো খেলছি, গেমটা তো একজন না একজন বানিয়েছে, কিভাবে বানালো। সে তখন এটা অনলাইনে শুরু করলো, রিসার্চ করা শুরু করলো। এবং সে 11 বছর বছরের থেকে সে মূলত ভালো ভালো একটা গেমার হয়ে গেল। সে মূলত গেম বানানো শুরু করলো 11 বছর মাথা থেকে, ঠিক আছে। এবং সে যখন 15 বছরে যায় তখন সে ভালো পরিমাণে একটা গেম ডেভেলপার হয়ে গেছে এবং সে খুব ভালো পরিমাণে টাকা উপার্জন করছে। কিন্তু গেম ডেভেলপারের জন্য কিন্তু আমাদের ভালো কনফিগারেশন পিসি দরকার। আমরা অবশ্য গেমও বানাই, কিন্তু আমরা এখন আর গেমের দিকে যাব না, আমরা যাবো এমন একটা স্কিল যেটা আমাদের খুব কম টাকায় আমরা করতে পারবো। আমাকে মূলত তো আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনারা কি করতে পারেন, আপনারা এইখানে কাজ করতে পারেন। এখানে মূলত আপনি আমাদের কাছ থেকে কাজ শিখবেন। স্কিল মানে একটা স্কিল, কাজ মানে স্কিল শিখবেন, আমার কাছ থেকে দক্ষতা নেবেন এবং এই দক্ষতা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার কখনো টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। কখনো কখনো আপনার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। সো আপনি যদি এই স্কিলগুলো নিতে পারেন, আমরা প্রথম কি শেখাবো, আমরা সব কিছু শেখাবো। আমরা ওয়েব ডেভেলপমেন্ট শেখাবো, তারপর আপনার ইউএক্স ইউআই ডিজাইন শেখাবো, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শেখাবো, সাইবার সিকিউরিটি শেখাবো। আমরা মূলত অনলাইনে যত রকমের স্কিল আছে সব কিছুই আমরা শেখাবো যাতে আপনারা উপার্জন করতে পারেন। আর এইগুলোর অধিকাংশই থাকবে পেইড, ফ্রি কোর্স। সামান্য কিছু থাকবে পেইড কোর্স, কারণ আমরা পেইড কোর্স না থাকলে আমরা কিন্তু এই যে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো আমরা কন্টিনিউ করতে পারবো না। আমাদের কেউ একজন ভিডিও এডিটিং করে, কেউ একজন আমাদের স্ক্রিপ্ট রাইটিং করে, আমাদের কেউ একজন কম্পিউটার অপারেট করে, বিভিন্ন রকমের কস্ট আছে। আমরা যদি এই পেইড কোর্স না চালাই তাহলে কিন্তু আমাদের পক্ষে সার্ভাইভ করা, বেঁচে থাকা সম্ভব নয়। তাই আপনাদেরকে সুবিধা দিয়ে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের অবশ্যই পেইড কোর্স লঞ্চ করতে হবে, কিন্তু অবশ্যই আপনাদের গ্যারান্টি দিচ্ছি আমাদের পেইড কোর্সটা খুব সামান্য টাকায় হতে পারে। কারণ আপনি 100 টাকায় আমাদের একটা ওয়েব ডেভেলপমেন্ট কমপ্লিট কোর্স পেয়ে যাবেন, যেটা আদৌ কি অন্যরা দিতে পারবে? আমার তো মনে হয় পারবে না। আমি আপনাদের একটা ইউএক্স ইউআই ডিজাইনের কোর্স দেবো, সেটাও হয়তো 100 টাকা বা 150 টাকা, 200 টাকা হাইস্ট। আমাদের প্রত্যেকটা কোর্স 100-200 টাকার মধ্যে থাকবে। এবং যে কেউ ইচ্ছা করলে এই কোর্স দিয়ে 5 থেকে 6 মাসের মধ্যে যে কেউ একটা স্কিল শিখতে পারবে এবং তার থেকে সে উপার্জন করতে পারবে। আমি আপনাদের কাছে কখনো বলছি না যে আমি 10,000 টাকা 20,000 টাকার কোর্স নিয়ে আপনাদের আমি লাখ লাখ টাকা উপার্জন করার পথ দেখাই। তো আমি বলছি না, আপনাদের কাছে আমি 1 থেকে 200 টাকা একটা কোর্স বিক্রি করতে পারি হাইয়েস্ট। এখন তো ফ্রি কোর্স দেবো আমি, হাইয়েস্ট আমি 1 থেকে 200 টাকা একটা ফ্রি কোর্স আপনাদের আমি দিতে পারি, পেইড কোর্স দিতে পারি, যার মাধ্যমে আপনারা খুব ভালো একটা টাকা উপার্জন করতে পারবেন। আপনারা যদি লেগে থাকেন অবশ্যই উপার্জন করতে পারবেন। আমাদের দেশে এত পরিমাণ আইটি প্রতিষ্ঠান আছে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। এবং আপনি যদি ওই প্রতিষ্ঠানগুলোতে যেও কাজ করেন, ধরেন আপনি কোনো পড়াশোনা করলেন, যে ফর্মাল এডুকেশন আপনার আছে, যদি আপনি কোনো কাজ না পান তখন আপনি ওই আপনার যে স্কিল আছে ওই স্কিল দিয়ে ওই প্রতিষ্ঠানগুলো যদি কাজ করেন তাহলে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন। আমাদের দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে তারা কম করে হলেও, তবে স্টার্টিং স্যালারি হয় 30,000 টাকা থেকে এবং তারা 1 লাখ 2 লাখ টাকা উপার্জন করছে। এবং কেউ কেউ হচ্ছে 10 লাখ টাকা উপার্জন করছে প্রতি মাসে সেটা। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ টাকা আসে এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ইন্ডাস্ট্রিতে আসলেই হবে না। এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য হচ্ছে আপনার অনেক ধৈর্য থাকতে হবে এবং ধৈর্য নিয়ে কাজগুলো শিখতে হবে। আপনি যদি ধৈর্য নিয়ে কাজগুলো শিখতে পারেন তাহলেই আপনি কিন্তু এখানে সফল হবেন। তাই দেখেন আমরা যে ফ্রি কোর্সগুলো দিচ্ছি আপনারা দেখতে থাকেন, এগুলো আসলে আপনারা কতটা উপকৃত হন, আদৌ কি উপকৃত হন কিনা। যদি উপকৃত হন সে তারপরে আপনারা পেইড কোর্সে যাবেন। কিন্তু পেইড কোর্সে না যেয়েও আপনারা আমাদের যে ফ্রি কোর্সগুলো দিই এগুলো থেকেও আপনারা ভালো পরিমাণ স্কিল নিতে পারবেন, এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমরা আপনাদের ওয়েব ডেভেলপমেন্টে প্রথমে এইচটিএমএল দিয়ে শুরু করব, তারপরে সিএসএস শিখাবো মানে ডিজাইন। ওই এইচটিএমএল হচ্ছে একটা ওয়েবসাইটের বলতে পারেন ভিত ফিলার, ধরনের ফিলার মানে একটা কি বলবো, একটা বিল্ডিং আপনি বানালেন, বিল্ডিং এর যে এই যে ইগুলো পিলার গুলো দেন না, পিলার ইট গাঁথা যেগুলো দেন ওইগুলো হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে। এটাকে বলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর আছে সিএসএস ডিজাইন, ক্যাসকেডিং স্টাইল, মানে আপনি বাড়িতে রং করছেন, রং করছেন
তারপরে এই বিভিন্ন রকম স্প্রে করছেন, বিভিন্ন রকম ডিজাইন করছেন, একটু দড়ি লাগাচ্ছেন, চিকচিক করছে, দেখতে ভালো লাগছে, এটাকে বলে কাসকেডিং স্টাইল, মানে সিএসএস, কাসকেডিং স্টাইল। তারপরে আছে জাভা স্ক্রিপ্ট, যেটাতে হচ্ছে আপনার ইঞ্জিন, জাভা স্ক্রিপ্ট বলতে পারেন যে একটা গাড়ির ইঞ্জিন। ধরেন আপনার একটা গাড়ির বডি হচ্ছে আপনার এইচটিএমএল, এবং গাড়ির এই যে পেইন্ট কালার করলেন এইটা হচ্ছে সিএসএস দিয়ে করে, এবং গাড়ি যে চালাতে হবে, আমি যে গিয়ার চাপ দিলাম, এক্সিলারেটর ঘোরালাম, বিভিন্ন রকমের কাজ আছে, এইগুলো যে কাজগুলো করব এইগুলো হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হয়, যে জাভা স্ক্রিপ্টে ইঞ্জিনের কাজ করে। এইগুলো যখন করা হয়ে যাবে তারপরে আমরা যাব হচ্ছে ব্যাক এন্ডে, যাব ব্যাক এন্ডে হচ্ছে আপনার মঙ্গোডিবি বা এই যে সিকিউর ডাটাবেস, এইগুলো যা মানে আপনি যে একটা কিছু সাবমিট করলেন এটা তো সেভ করতে হবে। ধরেন আপনার কেউ একটা ওয়েবসাইটে, আপনি একটা ওয়েবসাইট বানালেন, যেমন আমরা আজকে যদি বলি ফেসবুক, গুগল, এই যে যে ধরনের সাইটগুলো আছে, আমরা যদি এই সাইটগুলোতে যদি লগ ইন করতে চাই, প্রথমে তো আমরা লগ ইন করতে পারবো না, প্রথমে আমাদের সাইন আপ করতে হবে, মানে আমাদের নিবন্ধন করতে হবে। আমরা যদি এখানে নিবন্ধন করি, তো নিবন্ধন কিতে করতে হয়, আমাদের নাম দিয়ে, নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আমাদের নিবন্ধন করতে হয়। এবং নিবন্ধন করার পরে আমরা কি করি, ওইখানে লগ ইন করি নাম এবং পাসওয়ার্ড দিয়ে। এখন নাম আর পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন আমরা লগ ইন করি, তারপরে কিন্তু আমরা সাইটটা ইউজ করতে পারি, তাছাড়া কিন্তু আমরা সাইটটা ইউজ করতে পারি না। ঠিক সেই রকম ভাবেই এই সাইটের যে তথ্যগুলো রাখা দরকার, আমরা তথ্যগুলো কোথায় রাখবো, সেই জন্য আমাদের ডাটাবেস লাগবে, এবং ডাটাবেসের জন্য আমরা ব্যাক এন্ডে কাজ করব। ঠিক আছে, এদের মধ্যে মঙ্গোডিবি লাগবে, বা পোস্টগ্রেস এসকিউএল আছে, বিভিন্ন রকম আপনার ডাটাবেস আছে যেগুলো কাজ করতে হবে। তারপর আছে ফ্রন্ট এন্ড, আমরা এই যে যে সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখছি, এরপর আমরা ব্যাক এন্ডে যাবো, ব্যাক এন্ডে যাওয়ার পরে আমরা ফ্রন্ট এন্ডে যাবো রিয়াক্ট, আমরা সেখানে রিয়াক্ট শিখবো। ঠিক আছে, রিয়াক্ট শেখার পরে আমরা মূলত কোথায় যাব, রিয়াক্ট শেখার পরে আমরা মূলত যাব হচ্ছে আপনার নেক্সট জিএস ফ্রেমওয়ার্কে যাব, অ্যাঙ্গুলারে যাব। এইগুলো যদি আমরা একবার শিখে নিতে পারি, আমরা এক কথায় আমরা ওয়েবসাইট ডেভেলপার শুধু হবো না, আমরা বিশাল বড় একটা ওয়েবসাইট ডেভেলপার হবো, এবং আমরা আমাদের নিশ্চিন্তে আমরা খুব ভালো পরিমাণে একটা টাকা উপার্জন করতে পারবো। আমরা ডকার শিখবো, গিট শিখবো, সব কিছু শিখবো। আমাদের একটা ওয়েব ডেভেলপার, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, একটা সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাদের যা যা স্কিল দরকার আমরা সব কিছু এখানে শিখাবো। আশা করা যায় আপনারা আমার সাথে থাকবেন এবং ফলো করতে থাকবেন, এবং আমার সাথে সাথে আপনাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবেন। আমরা কিন্তু যে শুধু আপনাদের কথা ভাবছি তা না, আমরা কিন্তু অলরেডি অর্থ উপার্জন করা শুরু করে দিয়েছি। আমাদের কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্টের টাকা আসছে। আমি কিন্তু আগে একটা বিজনেস করতাম, সেই বিজনেসটা ছেড়ে দিয়ে এখন কিন্তু অনলাইন ঢুকে গেছি, এবং অনলাইনে আমি একটা আইটি ফার্ম করেছি। আগেই বলেছি আমরা acart.com, যেখানে আমরা মূলত ওয়েব ডেভেলপমেন্ট করি, এন্টারপ্রাইজ সফটওয়্যার বানাই, অ্যাপস ডেভেলপমেন্ট করি, মোবাইল অ্যাপস, তারপর সাইবার সিকিউরিটি, আমরা বিভিন্ন রকমের কাজ করছি, এবং বাইরে থেকে আমরা কাজ নিয়ে এসে বাইরে কাজ, এবং আমাদের দেশে বসে কাজ করছে। এখন চিন্তা করেন, ধরেন আপনি কাজ শিখে গেছেন, এখন আমাদের যদি কর্মী দরকার হয়, আমরা কিন্তু আপনাদের নিতে পারবো, আপনাদের কাজ দেবো, আপনারা আমাদের কাজ ডেলিভার করবেন, আমরা সেই কাজটা বাইরে দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের কর্মী সংকট হবে না, আমরা কিন্তু এক কথায় কর্মীও বানাতে পারছি, আমরা আপনাদের কাজও করাতে পারবো, এবং আপনারা আমাদের কাজ করবেন, এবং তার বিনিময়ে আপনাদের স্যালারি দেবো। এটা কিন্তু একটা ফেয়ার ডিল বলতে পারেন। আমরা কোনো অন্যায় বা কিছু করছি না, এবং দেশের উন্নয়ন করছি। আপনারা বৈদেশিক রিজার্ভে অবদান রাখছেন দেশের জন্য, আপনারা হচ্ছে দেশের একজন সৈনিক, একজন দেশের সৈনিক, আর্থিক সৈনিক, যারা দেশকে সাহায্য করছে এবং নিজেদের আর্থিক অবস্থায় উন্নয়ন করছে। চিন্তা করে দেখুন, আজকে অনেক ছাত্র আছে তারা বাবা মার উপর সম্পূর্ণ নির্ভরশীল, বাবার কাছে টাকা চায়, মার কাছে টাকা চায়। এবং শুধু ছাত্রদের কথা, গৃহিণী যারা তাদের হাজবেন্ড খুব অল্প অর্জন করে, অল্প উপার্জন করে যখন তারা তাদের হাজবেন্ডের কাছে টাকা চায়, তখন তাদের হাজবেন্ডরা বলে যে আমার কাছে টাকা নেই, এর থেকে আর বড় দুঃখ কি আছে। হাজবেন্ড তো অরিজিনাল হাজবেন্ডের কাছে টাকা নাও থাকতে পারে, সে কষ্ট করছে। আচ্ছা, ঘরে যদি প্রত্যেকটা ব্যক্তি টাকা উপার্জন করে, তাহলে ওই ঘরের মতন শান্তি কি আর কোনো ঘরে থাকবে? সিম্পল চিন্তা করে। তো আমি সবাইকে একটা জিনিসই বলবো, স্বাবলম্বী হন, আজ থেকে কিছু একটা শুরু করুন, জীবনে একটা রিস্ক নেন। আপনি চাকরি করছেন, চাকরি করেন, তার পাশাপাশি যদি একটা কিছু করেন, একটা স্কিল যদি শিখেন, তাহলে কিন্তু ক্ষতি নেই, লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। তাই আজকে আমাদের ফলো করতে থাকুন এবং দেখতে থাকুন আমরা আপনাদের কোথায় নিয়ে যাই। জাস্ট আমাদের সাথে থাকুন, গ্যারান্টি দিচ্ছি আপনার ভবিষ্যৎটা আমরা উজ্জ্বল করেই ছাড়বো। সুতরাং কাল পরের ভিডিওটায় আমরা অবশ্যই আমাদের পরের ভিডিওতে আমরা অবশ্যই আমাদের টিউটোরিয়াল শুরু করছি। আমি এখানে কোনো এডিটিং করছি না, হয়তো অনেক কথা
রিপিট করছি, আমি এখানে মূলত কোনো এডিট করব না। আমি যেটুকু কথা বলবো, যা যা থাকবে সম্পূর্ণ র ভিডিও দেবো। কারণ আমি যদি এডিট করে ভিডিও দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক টাইম ওয়েস্ট হবে। আমি এত টাইম ওয়েস্ট করতে চাই না, আমি এডিট করতে চাই না, আমি র ভিডিওই দেবো। যদি একটা কথা ভুলভাল বলে থাকি, আমার দৃষ্টিতে দেখবেন। এবং একটা কিছু বলতে গেলে অবশ্যই ভুল হবে, কারণ যেহেতু আমরা এডিট করছি না, ভিডিওতে যেমন ভিডিও তেমন দিয়ে দিচ্ছি, সেহেতু ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। আমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকুন এবং নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করুন। আজকের মতন রাখছি। আমি বিশ্বজিৎ। সবাই ভালো থাকবেন।